এয়ার 3 একটা ব্যাটারি দিয়ে কত দূরে পাঠানো যায়, ডিস্টেন্স মানে এটা টেস্ট চলছে। এখন আপনাদের মাঝে ড্রোনের যে আরসি রিমোট আছে সেই রিমোটের স্ক্রিন রেকর্ড আপনাদের মাঝে শেয়ার করছি। আর ড্রোনটা কিন্তু ফ্লাই করতে শুরু করলো। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন একটা ব্যাটারি দিয়ে DJI Air 3 ড্রোন কত দূরে যায় সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যে সকল বন্ধুরা ড্রোন ইউজ করে থাকেন তারা তো বুঝতেই পারবেন। এখন আমার ড্রোনটি 65 মিটার উচ্চতায় রান করছে আর 1 কিলোমিটার প্লাস চলে গেছে। আর স্ক্রিনের ডান পাশের উপরে দেখতে পাচ্ছেন ড্রোনে 93% চার্জ আছে। আর এখনও ড্রোনটা 30 মিনিট ফ্লাই করবে। আরসি সিগন্যাল কিন্তু দেখতে পাচ্ছেন ফুল। আর ড্রোনে 32টা স্যাটেলাইট পেয়েছে। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও বানানো কিন্তু আসলেই অনেক রিস্ক। আর আজকে আকাশের যে ওয়েদারটা ভালো না, চারদিকে কুয়াশা কুয়াশা আর আকাশটা মেঘলা মেঘলাও আছে, সেজন্য ভিডিও কিন্তু পরিষ্কার হচ্ছে না। আর আপনারা তো যারা ড্রোন ইউজ করেন তারা অবশ্যই জানেন যেটা মানে রিমোটে যেটা ভিডিওটা হয় সেটা কিন্তু অতটা পরিষ্কার হয় না, যেটা ড্রোনে সেভ হয় সেটা কিন্তু অনেক পরিষ্কার হয়। আর আপনাদের মাঝে কিন্তু আমি রিমোটের স্ক্রিনটাই শেয়ার করছি আপনাদের মাঝে। ড্রোনটা কিন্তু 4 কিলোমিটার প্লাস অতিক্রম করেছে। আর ড্রোনটা কিন্তু এখনও 65 মিটার উপর দিয়েই রান করছে। আর এখনও ড্রোনে 80% চার্জ আছে। আর যে সকল বন্ধুরা ড্রোন কিনতে চাচ্ছেন অবশ্যই DJI ব্র্যান্ডের ড্রোন কিনবেন। আর অন্য কোনো ড্রোন কিনে আপনারা প্রতারিত হবেন না। এই DJI ব্র্যান্ডের ড্রোন উড়ানোর অনেক ফ্যাসিলিটি আছে। আপনারা যদি ড্রোন অনেক দূরে গেছে, আপনারা যদি মানে ফিরে নিয়ে আসতে না পারেন, খালি রিটার্ন টু হোম বাটনে চাপ দিলেও কিন্তু ড্রোনটা অটোমেটিক আপনার কাছে যেখান থেকে আপনি ড্রোনটা ফ্লাই করছেন সেখানে চলে আসে। আপনার যদি রিমোট পড়ে ভেঙেও যায়, মনে করেন যে আপনার ড্রোনটা অনেক দূরে চলে গেছে, আপনার রিমোটটা আপনার হাতের থেকে পড়ে ভেঙে গেছে, তবুও কিন্তু আপনাদের কোনো টেনশন নাই, ড্রোন কিন্তু চলে আসবে যেখান থেকে আপনি ফ্লাই করেছিলেন। আর অবশ্যই ড্রোন পারমিশন না দেওয়া পর্যন্ত আপনারা ড্রোন ফ্লাই করবেন না। টেক অফ পারমিশন না দেওয়া পর্যন্ত আপনারা ড্রোন ফ্লাই করবেন না। ড্রোনটা কিন্তু এখন চলে গেছে প্রায় 7 কিলোমিটার দূরে। দেখব ড্রোনটা একটা ব্যাটারি দিয়ে কত দূর পাঠানো যায় অথবা কত দূর রান করে, কত কিলোমিটার রান করে সেটা কিন্তু আপনাদের মাঝে দেখাবো। আসলে ভয়ও লাগছে, এত দূরে ড্রোন পাঠানো অনেকটাই রিস্ক। আর যে সকল বন্ধুরা ড্রোন ইউজ করেন তাদের কিন্তু হার্টবিট বেড়ে গেছে। আর কার কার হার্টবিট বেড়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমারও একটু ভয় ভয় করছে। এখনও ড্রোনে 64% চার্জ আছে। আরসি সিগন্যাল এক দাগ কমে গেছে, সমস্যা নাই। আর স্যাটেলাইট 32টায় পেয়েছে। এখন কিন্তু ড্রোনটা রিটার্ন টু হোম দিয়েছে। ড্রোন এখন নিজের মতো নিজেই চলে আসবে। আমি এখন রিমোটটা ছেড়ে দেব। আর ড্রোনটা 8 কিলোমিটার প্লাস দূরে গিয়েছে। আর এখন ড্রোন নিজের মতো নিজেই কিন্তু যেখান থেকে টেক অফ করছিল সেখানে চলে আসছে। আর আমি রিমোটটা ছেড়ে দিয়েছি। যখনই আপনারা দূরে ড্রোনটা পাঠাবেন, যখনই রিটার্ন টু হোম চাবে তখনই আপনারা কিন্তু আর দূরে ড্রোন পাঠাবেন না, তাহলে কিন্তু আপনাদের ড্রোনটা হারিয়ে যেতে পারে। আর এখন কিন্তু ড্রোন
ওর গতিতেও আসছে, আমি কিন্তু রিমোটটা ছেড়ে দিয়েছি। আর যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন। একটা ভিডিও বানানো কিন্তু অনেক রিস্ক নিয়েই কিন্তু ভিডিও বানাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আপনাদের জানানোর জন্য ড্রোন বিষয়ক কিছু কথা। আর এই ড্রোনের কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে ডিজিআই ড্রোনের, আর আপনারা কিন্তু ডিজিআই ড্রোন থেকে সুন্দর সুন্দর ফুটেজ পাবেন। আসলে ড্রোন না থাকলে কিন্তু আমরা যে আল্লাহর যে এত সুন্দর নিয়ামত, এত সুন্দর সৃষ্টি, এটা কিন্তু আমরা দেখতে পারতাম না, জানতেই পারতাম না। আর যারা নতুন ড্রোন কিনতে চাচ্ছেন, অবশ্যই ড্রোন কিনে আপনারা একটা ফাঁকা মাঠের মধ্যে যাই ড্রোনটা ফ্লাই করবেন। যখন আপনারা সুন্দরভাবে ড্রোনটা ফ্লাই করা শিখে যাবেন, তখন যেখানে ইচ্ছা সেখানে আপনারা ড্রোনটা ফ্লাই করতে পারবেন। আর বিশেষ করে ড্রোন একা উড়ানোর চেষ্টা করবেন। আপনারা যখন ড্রোন উড়ান দেখবেন যে পাশে অনেক লোক জড়ো হয়ে যায়, এক একজন এক এক কথা বলে, সেসব কথা কানে নেবেন না। ওসব কথা কানে নিলেই কিন্তু আপনারা আপনাদের ড্রোনটা ক্র্যাশ করাবেন। আমার ড্রোনে এখন 44% চার্জ আসছে, আর দেখাচ্ছে 16 মিনিট ড্রোনটা উড়বে। আর এখন ড্রোনটা 122 মিটার উপরে আছে, আর ড্রোনটা আমার কাছে পৌঁছাতে প্রায় এখনও 4 কিলোমিটার মানে 4 কিলোমিটার অতিক্রম মানে করে আসতে হবে আমার কাছে, যেখান থেকে ড্রোনটা টেক অফ করেছিল সেই জায়গায় আসতে। আর পাখির চোখে গ্রামের যে মাঠের অপরূপ সৌন্দর্য দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে। আর ওয়েদার যদি ভালো হতো অবশ্যই আপনারা সুন্দর একটা ভিডিও পেতেন, যেহেতু ওয়েদার খারাপ। আজকে আকাশটা মেঘলা মেঘলা, তারপরেও চারদিকে কুয়াশা কুয়াশা। আর জানেনই তো শীতের সময় কিন্তু এই চারিদিকে কুয়াশা কুয়াশা থাকার কারণে কিন্তু সুন্দর ফুটেজ দিতে পারে না। এখনও কিন্তু ড্রোনটা আমার থেকে 2 কিলোমিটার দূরে আছে। আমার ড্রোনে 35% চার্জ আছে, আর ড্রোনটা এখনও 13 মিনিট ফ্লাই করা যাবে। সবই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর অবশ্যই কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন আবারও বললাম জানাবেন। আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা রিস্ক, অনেকটা কষ্ট, সেটা তো অবশ্যই আপনারা জানেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ড্রোন প্রায় আমার কাছে চলে এসেছে, আমার কাছ থেকে ড্রোনটা এখনও 1 কিলোমিটার দূরে আছে। আর ড্রোনের চার্জ আছে 31%। আর এখনও ড্রোনটা 11 মিনিট ফ্লাই করবে, সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর যারা যারা ড্রোন চালাইতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ড্রোনটা কিন্তু আমি যেখান থেকে ড্রোনটা টেক অফ করেছিলাম অথবা ফ্লাই করেছিলাম সেই জায়গায় চলে আসছে, এখানে কিন্তু দেখতে পাবেন। আর আমরা কিন্তু এখান থেকে ড্রোনটা টেক অফ করেছিলাম, আর এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, অনেকগুলো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আর ড্রোনটা এখানেই